মকর সংক্রান্তি একটি ঐতিহ্যবাহী এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ উৎসব, যা ভারতের বিভিন্ন অংশে নানান নামে পালন করা হয়। বিশেষ করে এই দিনটি আধ্যাত্মিক অনুশীলনের জন্য বিশেষ গুরুত্ব পায়। বিশেষত এই সময় নদীতে পবিত্র স্নান করে লোকেরা অতীতের পাপ থেকে মুক্তি লাভের আশায় স্নান করেন। বিশ্বাস করা হয় যে এই স্নানের মাধ্যমে পুণ্য লাভ এবং আত্মার মুক্তি অর্জিত হয়। পূর্ণ স্নান খালি করলাম, এখন পূজা পাঠ বাকি আছে। কি মনে হচ্ছে? খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। আর সবাইকে বলবো আসুক, স্নান করুক, দেখুক কি হয় মকর সংক্রান্তি। কোথা থেকে এসছেন আপনি? গির্জাপাড়া, রানীগঞ্জ। মকর সংক্রান্তির দিন দেশের বিভিন্ন স্থানে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আকাশে উড়ে বেড়ায় রঙিন ঘুড়ি, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। 14 জানুয়ারি সাধারণত মকর সংক্রান্তি পড়ে এবং এদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে, যা এই উৎসবের পালনযোগ্য সময়। এই দিনটি দেশের নানান রাজ্য বিভিন্ন নামে পরিচিত এবং প্রতিটি বাড়িতে থাকে আনন্দের পরিবেশ। রানীগঞ্জের বল্লভপুরে দামোদর নদীর ঘাটে এই দিনটি বিশেষভাবে পালিত হয়েছে, যেখানে পবিত্র স্নান এবং উৎসবের আনন্দের সঙ্গে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে যেহেতু এই দিনটি বহু মানুষের উপস্থিতি থাকে, তাই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোর থেকেই পুলিশ টহল দিচ্ছে, সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে এবং মহিলাদের নিরাপত্তার জন্য মহিলা পুলিশও উপস্থিত আছেন। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।